সাম্প্রতিক সময়ে একদল স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফটোকার্ড, ভিডিও ও মনগড়া গুজব ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এসব তথ্যের অসত্যতা প্রমাণ করলেও উদ্দেশ্যপ্রণোদিত এই মহল থামছে না। কারণ তাদের লক্ষ্য একটাই, সেনাবাহিনীর মনোবল ভাঙা, জনগণের আস্থা নষ্ট করা। রাষ্ট্রের শেষ ভরসাস্থল যদি দুর্বল হয়ে পড়ে, লাভবান হবে কারা? এই প্রশ্নের উত্তর সবাই জানে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর দেশপ্রেমী অবস্থানই ছিল দেশের মোড় ঘোরানোর মূল শক্তি। সেই সেনাবাহিনীকে এখন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের চোখে সন্দেহজনক করে তুলতে চায় পার্শ্ববর্তী দেশের অপশক্তির এদেশীয় এজেন্টরা। তারা অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর ফাঁদ পেতেছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট: আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল করা, জনগণের আস্থার জায়গার চিড় ধরানো এবং দেশকে নতুন করে বিশৃঙ্খলায় নিমজ্জিত করা। বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের আস্থার প্রতীক। ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি জাতীয় সংকটে তারা ছিল জনগণের পাশে। আজ যখন নির্বাচন সামনে, তখনই গুজব ও অপপ্রচারের ঢল। এটা নিছক কাকতাল নয়, এটা পরিকল্পিত রাষ্ট্রবিরোধী চক্রান্ত। তাই সতর্ক হন, গুজবে কান দেবেন না। মনে রাখবেন, সেনাবাহিনী কারো পক্ষে বা বিপক্ষে নয়, তারা সবসময় দেশের পক্ষে, জনগণের পক্ষে। দেশপ্রেমিক সেনাবাহিনীর পাশে দাঁড়ান, কারণ সেনাবাহিনী বাঁচলে বাঁচবে বাংলাদেশ।